দর্শক, আজকে আমি সাংবাদিকতার জায়গা থেকে কথা না বলি। আমি আজকে এসেছিলাম উত্তরা দিয়াবাড়ি কুরবানির পশুর হাটে। সে হাটে এসে দেখি একটা অন্যরকম দৃশ্য। আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে রান্না করছে, এখানেই খাচ্ছে, এখানেই ঘুমাচ্ছে, এখানেই তাদের সব কিছু। দীর্ঘ 2 দিন যাবত এখানে আছে, আরও থাকতে হবে এখানে, যেহেতু কুরবানির ঈদে গরু বিক্রি করতে আসছে। সেই কারণে কিন্তু নিজেরাই রান্না করে খাচ্ছে। আমি জানি না যে তারা বাড়িতে রান্না করে খায় কিনা, কিন্তু এখানে এসে রান্না করে খেতে হচ্ছে, কারণে হোক বা অকারণে হোক। হয়তো কিনে খেতে হলে অনেক টাকা গুনতে হবে, সেই কারণে কষ্ট করে হলেও এখানে রান্না করছে। আমি দেখতে পাচ্ছি সকালে তারা রান্না করেছে কি, একটু আপনাদেরকে দেখাই। সুন্দর খিচুড়ি, আমাদের আসলে জাতীয় খাবার বলাও চলে যে খিচুড়ি, কারণ খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে। অনেকে খাচ্ছে, অনেকে দাঁড়িয়ে আছে, এই দৃশ্য কিন্তু আমি দেখতে পাচ্ছি। আসলে খুব ভালো লাগলো আমার কাছে যে পুরুষরা সচরাচরে কিন্তু রান্না করে খায় না, কিন্তু কিছু কিছু সময় আছে, কিছু কিছু সিচুয়েশন আছে যখন রান্না করে তাদের খেতে হয়। সেই দৃশ্য কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আমি তাদের সাথে কথা বলবো, জানতে চাইবো যে তাদের এই যে রান্না করে খাওয়ার মধ্যে কতটা আনন্দ আছে, কতটা ফিলিংস আছে, আমি একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাই? জি ভালো আছি। এই যে গরুর হাটে এসে দেখলাম আপনারা রান্না করে খাচ্ছেন কেন? এখন তো হোটেলে খাতে গেলে অনেক টাকার ব্যবসা বার, আচ্ছা এই জন্যই নিজেরা রান্না করে খায়। অনেক লোক ব্যয়বহুল খরচ হয়, এই জন্য নিজেরা রান্না করে খাওয়া হয়। এভাবে চলছে আর কি। এই যে সবাই রান্না করে খাচ্ছেন, একসাথে খাওয়ার মজাটা কেমন? ভালো লাগে, খুব খুব ভালো লাগে। ভালো লাগে ভাই। আচ্ছা আচ্ছা, আমি একটু মুরব্বির কাছে জানতে চাই, মুরব্বি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করে কি বাড়িতে খাওয়া হয় নাকি এখানে এসে খাচ্ছেন? এখানে খাওয়া হচ্ছে, মাঝে মধ্যে বাড়িতে হয়তো প্রয়োজনে রান্না করতে হয়। আচ্ছা আচ্ছা, কয়টা গরু আনছেন? 2টা গরু আনছেন। ঘুম কি হয় নাকি এই না ঘুমের উপরে আছেন? ঘুম তো হয় না, শুধুমাত্র সেই চোখ বোঝা মতো, এটা ঘুমানো তো বলে না। আচ্ছা আচ্ছা, দর্শক, আমি এটা চেষ্টা করবো তাদের সাথে মিশার জন্য, কারণ এই মানুষগুলোর ব্যবহার, এই মানুষগুলোর আচরণ আমি অভিভূত হয়েছি। কারণ একেবারে মাটির মানুষ, মানে মাটিতেই খাচ্ছে, মাটিতেই আসলে মাটির মতোই কথা বলছে। কারণ মানুষের অহংকার নাই, মানুষের মধ্যে অত দ্বিধাদ্বন্দ্ব নাই, মানুষের মধ্যে অত জটিলতা কুটিলতা নাই। খুব সুন্দরভাবে সাবলীলভাবে কিন্তু এখানে রান্না করে খুব সাধারণভাবে আসলে তারা জীবন অতিবাহিত করছে। আমি জানতে চাইবো আরেকজনের কাছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রান্না করেছেন আজকে? খিচুড়ি। আমি এসেছি, আমাকে খেতে কি দিবেন কিনা? এখন যা আছে এই খাইতে হবে, তার সাথে তো এটাই খাবো, দিবেন কিনা? অবশ্যই দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসলেন? ঝিনাইদহ। ঝিনা থেকে আসছেন না? আমি এই মুরব্বির কাছে যাবো। মুরব্বি, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। কয়টা গরু আনছেন এবার? 13টা। 13টা আপনি আনছেন? জি। একটা বিক্রি হয়েছে? না, এটা বিক্রি হয়নি। রান্না করে খাচ্ছেন, পারেন না রান্না করতে? হ্যাঁ, রান্না কি আপনি করছেন না অন্য কেউ করছে? আমি করেছি। আপনি করেছেন? জি। শুধু খিচুড়ি? খিচুড়ি। দুপুরে কি রান্না করবেন? দুপুরে পোলট্রি আনতে হবে না আজকে মনে হয়। পোল্ট্রি রান্না করবেন? জি। আচ্ছা আচ্ছা, দর্শক, আমি আবারও বলে রাখি, কারণ ঝিনাইদহের মানুষের কিন্তু একেবারে সাবলীল ভাষায় কথা বলার চেষ্টা করে। মানে মানুষ যদি বাইরের দেশ থেকে আসে তাও কিন্তু ঝিনাইদহ মানুষের ভাষা বুঝতে পারবে, এমনটা কিন্তু আসলে, কারণ একেবারে সাধারণভাবে কথা বলে তারা। এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই গরুর হাটে খুব সুন্দরভাবে কিন্তু একটা গ্যাস আছে এবং একটা চুলা আছে, সেই চুলার উপরে খিচুড়ি রান্না করেছে। খিচুড়ি রান্না করে সবাই একসাথে খাচ্ছে, গরম খিচুড়ি আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করছে তারা। এবং এই দৃশ্য দেখে আমি দাঁড়িয়ে পড়লাম যে আসলে তাদের সাথে একটু কথা বলি, তাদেরকে জানতে চাই কেন তারা এই রান্না করে খাচ্ছে। যেহেতু তাদের এক জায়গায় বাড়ি, সেই কারণে তারা সবাই একত্রিত হয়ে, মিলিত হয়ে একসাথে রান্না করে খাবার দাবার খাচ্ছে। যে কারণে মনে হলো যে আপনাদেরকে শেয়ার করে। এবং যারা এই যে গরু বিক্রি করতে আসে, তাদের কষ্ট, তাদের ত্যাগ আসলে বলতে বাকি থাকে না। ঈদের আগের দিন পর্যন্ত তারা কোরবানির গরু বিক্রি করে, এমনকি ঈদের 3 দিন পর্যন্ত থাকে। পরিবার পরিজন রেখে, ঈদের আনন্দ বাদ দিয়ে তারা যে এখানে গরু বিক্রি করে, এটা কিন্তু খুব একটা বড় ত্যাগ, সেটার বলতে বাকি থাকেন। এবং সেই মানুষগুলোর কথা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের কাছে। আমি একটু জানতে চাচ্ছি, ভাই কখনোই কি হয়েছে গরু বিক্রি করতে গেছেন, ঈদ হয়ে গেছে, পরিবারের সাথে ঈদ কাটানো হয়নি? হ্যাঁ, এরকম হয়েছে 2বার। তাই না? দেখা যাচ্ছে 2 দিন পরে বাড়ি যাওয়া পড়েছে। তখন আসলে পরিবার থেকে কিছু বলেনি যে কেন দেরি করে আসলে? পরিবারের লোক তো জানছে যে আমরা তাদের জন্য কষ্ট করছি, আচ্ছা যা তো কিছু বলার থাকে না। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে এবার কি ঈদের আগে গরুগুলো বিক্রি করতে পারবে? ইনশাল্লাহ ঈদের আগে বিক্রি হবে গরু, তাই না? দেশে যে ঈদ করা হবে। দর্শক, আমিও তাদের জন্য শুভকামনা জানাই এবং দেশের পত্র পরিবারের পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। তারা যেন অতি তাড়াতাড়ি গরু বিক্রি করে তাদের পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। দর্শক, চেষ্টা করছিলাম আপনাদের সামনে একটা সুন্দর দৃশ্য, একটা সুন্দর মুহূর্ত দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।